আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাই কেমন আছেন? সরাসরি যুক্ত হয়ে গেলাম যে সন্দেহ ক্ষুদ্রাখালী চরাঞ্চল ইউনিয়ন থেকে। এই চরাঞ্চলের মধ্যে আমার জানা মতে একটা তালুকদার পাইছি এবং শাসা পাইছি। তার বিশাল বড় এক এই জায়গার মধ্যে চাষ করে, কতখানি হবে জানি না, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, এই চরাঞ্চলের মধ্যে তো এবার তো প্রচুর ধান, হ্যাঁ, আপনার কখানি হবে? 30-35 কেনি হবে। 30-35 কানি হবে। এত চাষ ফসাবে আপনার? যা দাম যা হয়েছে তা আলহামদুলিল্লাহ হয়েছে, কিন্তু এইখানে লোকজন পাওয়া যাইতেছে না। লোকজনের দাম অনেক বেশি, প্রায় 1000-1100 টাকা পরে। হ্যাঁ, দাম পাইতেছি না। প্রতি কত করে ফুটতেছে? একটা লোকের পিছনে 1000-1100 টাকা। 1100 টাকা খরচ। 1100 টাকা খরচ। আর ধান মনে করেন আপনার দাম কেমন? ধানের দাম তো নাই, ধান তো কিনেও না সরকার। ধান 900 টাকা মূল্য, না 950 টাকা মূল্য, 920 টাকা মূল্য। এখন খরচার লগে ধানের বেচা কিনার লগে তো কোনো কিছু পোষাইতে পারছে না। সুপ্রিয় দর্শক, এই চরাঞ্চলের মধ্যে যদি ওর 35-40 খানে যদি শ্বাস থাকে, সে লোকের অবস্থা হ্যাঁ খারাপ হয়ে যাচ্ছে। বর্তমানে যে ধানের যে হাট বাজার, জি আমার 10 লক্ষ টাকার উপর ইনভেস্ট আছে। 10 লক্ষ টাকার মতন আমি চালান দিচ্ছি এখানে এই 30-35 কানির মধ্যে। আল্লাহ কইতে তাহলে তো আপনার মনে করেন চাষ যেভাবে হয়েছে লসের মূল। লসের মূল তো আমরা যদি ধান রেডি কিনে বেচা কিনে নাও, ব্যাপারে যদি ধান না কিনে ধান অল্প দাম বলে তো কিভাবে, অবশ্যই লস আসবে। তো ধান তো কিন্তু এবার কিন্তু মাশাআল্লাহ ধান হয়েছে, কিন্তু দাম নাই না। হ্যাঁ, ধানের দাম নাই, কামের দাম বেশি, লসের মূল। হ্যাঁ সুপ্রিয় দর্শক, হ্যাঁ এইভাবে হলে আমাদের সন্দেহে কেমন চলবে? চাষার ধান গত বছর তো এই বছর মোটামুটি ভালো হয়েছে, কিন্তু চাষারা দাম পাচ্ছে না। ধানের মন প্রতি মন বিক্রি হচ্ছে কত করে? 900 টাকা। 900 টাকা। আর একটা গাউর বেতন বদলে খরচ কত হচ্ছে? 1200 টাকা একজন। 1100 টাকা 1200 টাকা এভাবে হচ্ছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এইভাবে যদি হয় তাহলে সন্দ্বীপের যে চাষারা টিকবে কিভাবে, হ্যাঁ বাঁচবে কিভাবে? আমাদের সন্দ্বীপে এই সিজনে যদি এই মানুষগুলা যদি এরকম খরচ দিয়ে যদি ধানের টাকা না পায়, তাহলে মানুষ বাঁচবে কি করে? হ্যাঁ, আর আমরা বাজার থেকে চালের বস্তা কিনতে গেলে দিতে হয় প্রতি বস্তা 3000 টাকা, 3200 টাকা, 3500 টাকা, এইভাবে চলছে। কিন্তু চাষের পরে দেখা যাচ্ছে হ্যাঁ সেই ধানের টাকা পাওয়া যাচ্ছে না। অনেক লস দিয়ে বিক্রি করতে হয় চাষারা। এই চরাঞ্চলের মধ্যে ক্ষুদ্রাখালী চরাঞ্চলের মধ্যে বড় চাষা হচ্ছে মনে হয় আপনি 30-35 সেনে যদি আপনার কাছে ধান জমি চাষ করেন, তাহলে তো আপনার একটু বড় এক চাষা। যাই হোক, আপনার এই পরিস্থিতি তাহলে আরো মানুষের কি পরিস্থিতি হবে? বর্তমানে ধানের দাম একেবারে কম, চাষারা একেবারে হ্যাঁ ভেঙে পড়েছে। আমাদের সন্দ্বীপের পরিস্থিতি অনেক খারাপ। মানুষ এভাবে হলে পরবর্তী চাষই করবে না। যাই হোক, এবার সন্দ্বীপে একদম রাজালের বাম্পার ফলান হয়েছে। ধানের অবস্থা একেবারে ভালো, মানে ভালো, সব দিকে ভালো, ফ্রেশ ধান। অনেকে হয়তো বলে থাকেন যে একেবারে ফ্রেশ ধান, তারপরও দাম। গত বছর তো জোয়ার মারছিল এই সরে, তাও মারে নাই। আমাদের এগুলো কোনো জোয়ার আসে নাই, জোয়ার আসে নাই পরিষ্কার। মানে আমাদের ওগুলো একবার স্বর্ণের মতন ধান। হ্যাঁ, কোনো জোয়ার এখন মনে করেন বর্তমান বাজারে যে দাম চলছে সেই দাম তো মনে হয় বেচাও সম্ভব না, বেচাও সম্ভব না। সম্ভব না। মানুষ তো এখন মনে করেন আপনার ওই যে হারা টালমারি রাখি দিচ্ছে না। অনেকদিন যদি দাম যদি বেশিও, তারপরে দর্শক, এই চরাঞ্চলের মধ্যে কি পরিমাণ ধান হয়েছে, কিন্তু চাষারা দুর্বল হয়ে গেছে। ভাই কি অবস্থা, ভালো আছেন নি? ধান কেমন হয়েছে? ভালো হয়েছে না? মাশাআল্লাহ, ধান ভালো হয়েছে। হ্যাঁ, এই যে এখান দিয়ে ওনার লোক, হ্যাঁ এই পাশ দিয়ে দেখা যাচ্ছে এখানে ওনার লোক, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে আরো লোক। এই যে এদিকে আপনাদেরকে একটু ঝিম করে দেখায়, এইখানে দেখা যাচ্ছে আরো লোক। হ্যাঁ, আর একটু এদিকে আসে, এদিকে এখানে দেখা যাচ্ছে বিশাল বড় এক কাজ কারবার আমাদের এই সন্দ্বীপে। মাশাআল্লাহ, এবার রাজালের বাম্পার ফলন হওয়ার কারণে ধানের দাম একেবারে নাই বলে চলে।
এইভাবে যদি আমাদের সন্দ্বীপে হয় তাহলে মানুষ টিকবে কি করে? মানুষ টিকবো ভাই? না টিকবে না। টিকবে? আমরা তো একজন, দেশের বাড়ি কোথা আপনার? দক্ষিণ হাতিয়া। জি, দক্ষিণ হাতিয়া। লক্ষ্মীচর। দক্ষিণ হাতিয়া। আর হাতিয়ে থেকে আপনি এখানে আসছেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই আচ্ছা চাচা, আপনার দেশের বাড়ি কোথায়? হাতিয়া? সব হাতিয়া? হাতিয়া অঞ্চলের লোক এই চর অঞ্চলের মধ্যে যে সামনে দিয়ে যেগুলো করে দেখতেছেন সব হাতিয়া অঞ্চলের লোক। হ্যাঁ, আর বিশাল বড় এক তালুকদার তো লাইভ দেখে আমার কথাবার্তা শুনে তালুকদারও ভেঙে পড়েছে। যে বর্তমান বাজারের দাম কম থাকার কারণে হ্যাঁ শেষ। সুপ্রিয় দর্শক, ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনিও শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেন যে বর্তমান সন্দ্বীপের এই পরিস্থিতি। এখন সিজনে ধানের দাম কম, চালের দাম বেশি। কারণ কি? যখন সন্দ্বীপে একটা সিজন আসে ওই সিজনে এই জিনিসটার দাম একেবারে নাই বললে চলে। হ্যাঁ, আর যখন এটা বাজারের দিকে হলে বস্তা প্রতি কত 30,000, 3,500, 4,000। হ্যাঁ, তখন যাই হোক।